নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল জবে আপনাদের সকলকে স্বাগতম। আজ আবার একটি নতুন আপডেট নিয়ে চলে এলাম। ইউকো ব্যাংকে আবার নতুন রিক্রুটমেন্ট চলছে। তো এখানে তোমাদের কোন পদে রিক্রুটমেন্ট চলছে এবং সেই পদে তোমরা কারা আবেদন করতে পারবে এবং সেখানে আবেদন করার জন্য কত টাকা আবেদন ফিস রয়েছে, কত তারিখ থেকে কত তারিখ অবধি আবেদন চলবে, তো সমস্ত বিষয় তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দিও এবং অবশ্যই তোমরা লাইক করো। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এরকম নিত্য নতুন আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো দেখা যাক নোটিশে কি বলা হয়েছে। তো দেখো বন্ধুরা, এখানে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ওপেন করে নিলাম। দেখো এখানে লেখা আছে রিক্রুটমেন্ট অফ জেনারেলিস্ট অ্যান্ড স্পেশালিস্ট অফিসার অফ রেগুলার বেসিস 2026-2027। তারপর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দিয়ে দিয়েছে, লেখা আছে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ ফিস ফ্রম 13/1/2026 থেকে স্টার্ট হবে 2/2/2026, মানে ফেব্রুয়ারি 2 তারিখ অবধি চলবে। কি লিখেছে দেখো, ইউকো ব্যাংক ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এলিজেবল ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট ইন ভেরিয়াস পজিশন আন্ডার জেনারেলিস্ট অ্যান্ড স্পেশালিস্ট ক্যাডার। ঠিক আছে। 1 নম্বরে বলেছে বিফোর অ্যাপ্লাইং ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু এনশিওর দ্যাট দে ফুলফিল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য পোস্ট অ্যাজ অন দ্য ডেট অফ এলিজিবিলিটি। তারপর এখানে লিখেছে দেখো 3 নম্বরে, candidates are requested to upload all required documents, age proof, qualification, experience, etc., failing which their candidature will not be considered for examination or shortlisting interview. আচ্ছা, তোমরা এখানে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে http://uco.bank.in। ওখান থেকে কেরিয়ার অপশানে যাবে, সেখান থেকে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপর নিচে দেখো লিখেছে ডিটেল অফ ভ্যাকেন্সিস। তো এখানে কি বলেছে, প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার, পজিশন, স্কেল, এজ অ্যাজ অন 1/1/2026, ভ্যাকেন্সিস SC ST OBC EWS UR ক্যাটাগরি। তো এখানে কি কি ভ্যাকেন্সি রয়েছে দেখো, 1 নম্বরে বলেছে ট্রেড ফাইন্যান্স অফিসার, স্কেল JMSGS 1 স্কেল অনুযায়ী তোমাদের বয়স হতে হবে 20 থেকে 30টা ভ্যাকেন্সি রয়েছে। 2 নম্বর রয়েছে ট্রেজারি অফিসার, এখানে তোমাদের বয়স বলেছে 22 থেকে 35, স্কেল হচ্ছে MMGS 2, আর 10টা ভ্যাকেন্সি রয়েছে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট JMGS 1, 20 থেকে 30 বছর বয়স হতে হবে, 50টা ভ্যাকেন্সি রয়েছে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট MMGS 2, 22 থেকে 35 বছর বয়স হতে হবে, 25টা ভ্যাকেন্সি রয়েছে। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর JMGS 1, 20 থেকে 30 বয়স হতে হবে, 5টা ভ্যাকেন্সি কথা বলেছে। তারপর লিখেছে 6 নম্বরে ডেটা অ্যাডমিনিস্ট্রেটর, 20 থেকে 30 বছর বয়স হতে হবে, 3টা ভ্যাকেন্সি রয়েছে। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, এখানে 3টে ভ্যাকেন্সি। সফটওয়্যার ডেভেলপার 15টা, মার্কস ডেভেলপার হচ্ছে 5টা, ফাইন্যান্সিয়াল ডেভেলপার 5টা, ক্লাউড ইঞ্জিনিয়ার 3টে, AI আর ML ইঞ্জিনিয়ার 2টো, ডেটা অ্যানালিস্ট হচ্ছে 2টো, ডেটা সায়েন্টিস্ট হচ্ছে 2টো, সাইবার সিকিউরিটি অফিসার 3টে, ডাটা প্রাইভেসি কমপ্লায়েন্স অফিসার হচ্ছে 2টো। তারপরে হচ্ছে ডেটা অ্যানালিস্ট 3টে ভ্যাকেন্সি, ডেটা সায়েন্টিস্ট 3টে ভ্যাকেন্সি, ডেটা ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে হচ্ছে 2টো ভ্যাকেন্সি। তো এখানে টোটাল 173টা ভ্যাকেন্সি কথা বলা হয়েছে। এখানে এটা ডিটেলস বলে দিয়েছে যে JMGS 1 মানে হচ্ছে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 1, MMGS 2 মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 2, SC ST OBC। মানে এই JMGS 1 আর MMGS 2 এটা ফুল ফর্মটা বলে দিয়েছে, মানে কোন গ্রেডে বলেছে সেটা বলে দিয়েছে। পে স্কেল বলেছে এখানে JMGS এর ক্ষেত্রে বেসিক পে হবে 48,480 থেকে স্টার্টিং হবে, আর MMGS এর ক্ষেত্রে হচ্ছে 64,820 থেকে স্টার্টিং হবে। এটা একটু দেখে নেবে তোমরা। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে যে ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে, সেটাই বলে দিয়েছে। রিল্যাক্সেশনের কথা কি বলেছে যে SC STদের ক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড়, OBCদের ক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড় থাকবে, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড়। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান ট্রেড ফাইন্যান্স অফিসার এই ক্ষেত্রে ম্যান্ডেটরি বলেছে গ্র্যাজুয়েট হতে হবে ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি and full-time 2 years MBA or post-graduate diploma in management with specialization in finance or international business trade finance from any institute recognized approved by government bodies।
60% mark of equivalent grade 55% for SC, ST, OBC, PWD ক্ষেত্রে বলে দিয়েছে। The candidate must process a valid mark sheet or certificate and indicate the percentage of marks obtained in post-graduation on the date of online registration for the post. Preferable আছে certificate course in foreign exchange operation or international trade finance from IIBF or FIDE will be given preference. এক্সপিরিয়েন্সের কথা বলেছে, মিনিমাম 1 year অফ পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ব্যাঙ্কিং, ফাইন্যান্সিয়াল সেক্টর, ইন ফরেন এক্সচেঞ্জ অর ট্রেড ফাইন্যান্সে ক্ষেত্রে বলেছে। তো এখানে অনেকগুলোই আছে, তোমাদের যেগুলো ভ্যাকেন্সি 19টা মতন, তো এটা তোমরা একটু দেখে নিও। আচ্ছা, এবার বলে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফিস। অ্যাপ্লিকেশন ফিস খেতে বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ফিস থাকবে 175 টাকা ইনক্লুডিং জিএসটি নিয়ে ফর SC, ST, PWBD ক্যান্ডিডেটদের জন্য, এবং 800 টাকা ইনক্লুডিং অফ জিএসটি ফর অল আদার ক্যান্ডিডেটদের জন্য। মানে SC, ST, PWD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 175 টাকা, এবং বাকি এদের ছাড়া বাকি যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু 800 টাকা। মোড অফ সিলেকশনের কথা কি বলেছে? The selection will be done through online written exam and or screening and or group discussion and or interview or any other selection process as direct by the bank. Screening committee constituted by the bank will examine whether the candidates fulfill the required eligibility criteria. Bank may decide the parameters to be adopted for screening process. No representation or correspondence will be entertained by the bank in this regard. Shortlisting will be purely professional without verification of documents. Candidature will be subject to verification of details or documents as and when called by the bank. আচ্ছা, তোমাদের প্রথমে অনলাইনে এক্সামিনেশন হবে, তারপরে কিন্তু স্ক্রিনিং টেস্টের জন্য বলা হবে। আচ্ছা, এখানে দেখো লেখা আছে হাউ টু অ্যাপ্লাই। তো এখানে পুরো পরপর দেখিয়ে দিয়েছে কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তো সমস্তটা এখানে দেখানো রয়েছে।